শুক্রবারের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন সেহরি খেতে উঠেছি, এখন এই 3:30 মতো বাজে। তো সেহরি করা হয়ে গেলে তারপরে নামাজ পড়ে একটু শুয়েছিলাম। সকাল সকাল উঠে তারপরে এখানে ঘর বারান্দাগুলো গুছিয়ে নিচ্ছি। অন্যদিন কিন্তু উঠে আগে ছেলে টিফিন করতে চলে যায়, যেহেতু ছেলের সকালবেলা স্কুল থাকে। তো আজকেও স্কুল আছে, কিন্তু এখন একটু দেরিতে যাচ্ছি, ওদের গাড়িটা একটু দেরিতে আসছে। তো ওর জন্য সকালে কিছুটা কাজকর্মটা এগিয়ে নিয়ে তারপরে ওকে রেডি করব। তো এখানে সমস্ত ঘরের বিছানাপত্র সমস্ত কিছু তুলে গুছিয়ে ঝাড়ঝুড়া করে তারপরে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বারান্দাগুলো। তো এই সমস্ত কাজ করতে কিন্তু সকালে বেশ খানিকটা সময় যায়। তো এই সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো। যেহেতু আজকে তেমন কিছু টিফিন করিনি, বরকে বলেছিলাম একটুখানি পাউরুটি কিনে রাখতে। তো পাউরুটি মিষ্টি ওগুলো আমিও খেয়েছিলাম, আর ছেলে মেয়েকেও খাইয়ে দেবো সকালে। তো এখানে ঘর বারান্দাগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছে। আর তারপরে দেখো ছেলেও এখানে রেডি হয়ে গেছে, বলছে আমি আজকে একা একাই রেডি হব। ছেলের স্কুলের গাড়িও চলে এসেছে, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে এখানে ঘর বারান্দাগুলো মুছে দিচ্ছি। তারপরে এখানে দেখো ছেলে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত আলু সেদ্ধ ডাল এগুলো করে নিচ্ছি, যেহেতু ওরা সকালবেলা খাবে। ছেলে স্কুল থেকে এসে দুপুরে একেবারে খাবে, মেয়ে খাবে। তো এখানে ভাতটা আলু সেদ্ধটা হয়ে গেলে তারপরে এখানে মুসুরির ডাল বসাচ্ছে। আমাদের রাত্রে রান্না যেহেতু আমরা যেহেতু সবাই রোজা, আমি শ্বশুর শাশুড়ি বর সবাই রোজা, তো আমরা যেহেতু পরে খাবো, তো আমাদের রান্নাটা আবার একটু বেলায় করব। আগে ছেলে মেয়ের জন্য করে নিচ্ছি। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে দেখো এখানে কিন্তু আমি মেয়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি আর মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছি। তো এখানে তখন আমি মুসুরি ডালটা রেডি করছিলাম। তারপরে আমার ডালটা করা হয়ে গেলে এই যে এখানে মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি আর মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে দুপুরবেলা সমস্ত কিছু রান্নাবান্না করে তারপরে এখানে বিকেলবেলা একটু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। বিকেলবেলা এখানে এসেছিলাম ছোলা ভাজা করতে। তো এই যে ছোলা ভাজা করবার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে পাশে থেকো।